জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে তোমাদের প্রত্যেকের মাথায় এখন একটা জিনিস খেলছে, সেটা হচ্ছে ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ফিজিক্যাল ডেট তোমরা সঠিক আপডেটটা জানতে চাচ্ছ এবং তারই সাথে ফিজিক্যাল টেস্ট তোমাদের গ্রাউন্ডে না রোডে হতে চলেছে। আর সব থেকে বড় কথা যে ফিজিক্যাল টেস্টে কি আইটিবিপি কন্ডাক্ট করাচ্ছে না তোমাদের সিআরপিএফ। তো দেখো পুরোটা বিষয় নিয়ে কিন্তু আজকে মেন আলোচনার ব্যাপার যে ফিজিক্যাল ডেট ফিজিক্যাল গ্রাউন্ডে না রোডে হবে এবং তারই সাথে আরএফআইডি কি থাকছে। আমি তোমাদেরকে প্রথমে বলে দেবো, অ্যাট ফার্স্ট তোমরা যখন দেখতে পেয়েছো যে এসএসসি জিডি রেজাল্ট যখন তোমাদের পাবলিশ হয়েছে, নোটিফিকেশনে 13 নম্বর পয়েন্টে কিন্তু তোমরা অন স্পট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে এখানে কিন্তু তোমাদের আপডেট দেওয়া রয়েছে যে তোমাদের যে আগামী যে ফিজিক্যাল টেস্টটা হবে তার জন্য কিন্তু তোমাদের সিআরপিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করার কথা বলা হয়েছে, অর্থাৎ crpf.gov.in এ। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল সম্বন্ধিত নোটিশ এবং ফিজিক্যাল সম্বন্ধিত যে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এখান থেকে একটা কথা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমাদের যে এই বছর যে নোডাল ফোর্স রয়েছে, যে নোডাল ফোর্স কিন্তু তোমাদের যে ফিজিক্যাল কন্ডাক্ট করাবে সেটা কিন্তু তোমাদের আইটিবিপি করাবে না, করাবে সিআরপিএফ, অর্থাৎ আগের মতনই যখন তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল কন্ডাক্ট করানো হবে সেই রকমই তোমাদের কিন্তু কোনো রকম আরএফআইডির ইউজ কিন্তু এই বছর হচ্ছে না, অর্থাৎ এই রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের হচ্ছে না। আগে যেরকম তোমাদের হয়ে আসছিল সেই প্রসেস অনুযায়ী কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট করানো হবে, সেটাও সিআরপিএফ নোডাল এজেন্সি দ্বারা, নোডাল ফোর্স দ্বারা। এরপরে চলে আসি যে তোমাদের ফিজিক্যাল ডেট, অর্থাৎ ফিজিক্যাল ডেট তোমাদের কবে আসতে চলেছে সঠিক। দেখো তোমাদের কিন্তু গত 10ই জুলাই তোমাদের রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি নরমালাইজ স্কোর সমস্ত কিছু কিন্তু পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এখনো একই কথা বলছি, রেজাল্ট বেরোনোর 1 মাস পরে। ঠিক আছে, অর্থাৎ তোমরা খুব বেশি যদি সময় হয় তাহলে কিন্তু 25 থেকে 30 দিনের মধ্যে তোমরা ফিজিক্যাল ডেট সম্বন্ধিত ফিজিক্যাল ডেট এবং কি ফিজিক্যাল শুরু হওয়ার সম্বন্ধিত সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের হাতে। তোমরা একটা সময় ধরে চলতে পারো যে 25 থেকে 30 দিন রয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে তোমাদের আগস্ট মাসের সেকেন্ড উইক তোমরা ধরতে পারো, আগস্ট মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্টার্ট হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। আর সেই সম্বন্ধিত নোটিফিকেশন কিন্তু তোমরা সিআরপিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইট crpf.gov.in এ কিন্তু তোমরা পেয়ে যাবে তার 10-15 দিন আগে থেকেই। ঠিক আছে, কি বললাম সেই বেস করে নিজের যে প্রস্তুতি রয়েছে, অর্থাৎ 5 কিলোমিটার রানিং, তোমাদের যে 24 মিনিট এবং নিজের যে হাইটটা তো ছেড়ে দাও, হাইটটা তোমাদের যেরকম রয়েছে সেরকমই, কিন্তু যে চেস্ট রয়েছে চেস্টটা তোমরা এখন থেকে সমস্ত কিছু ফিট ফর করে রাখো, কারণ জিডি রিক্রুটমেন্টে যে প্রথমে কাটার সে তো তোমাদের হাইটে কেটেই যাবে। আর যাদের কাটার রয়েছে তারা কিন্তু তোমার রানিং করবার পরেও কিন্তু চেষ্টা অনেকে কাটে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবে। দেখো জিডি কনস্টেবল 2024 কিন্তু এক্সাম দিয়েছিল তোমাদের প্রচুর ক্যান্ডিডেট, তার মধ্যে তোমরা শুধুমাত্র সিলেক্টেড হয়েছো। এবার তোমরা ভেবে রাখো যে তোমরা যারা সিলেক্টেড হয়েছো তোমাদেরই যে রয়েছে ফিজিক্যাল পাস করতেই হবে, আর তোমাদের ফিজিক্যাল কোয়ালিফাইড করবার পর তোমাদের মেডিকেল যে টেস্ট রয়েছে ডিএমই তে তোমাদের যেতে হবে। তো সেরকম টেন্ডেন্সি মাথায় রেখে তোমরা ফিজিক্যাল প্র্যাকটিস করো, কারণ মানুষের জীবনে কিন্তু সুযোগ একবারই আসে, আর এই একবারই কিন্তু তোমাদের প্রত্যেককে এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে। ঠিক আছে, তোমরা যদি ধরে রাখো যে তোমাদের নাম্বার কম রয়েছে, যাদের নাম্বার কম রয়েছে কাট অফ মার্কসের থেকে কিছু ধরে রাখো যে তোমরা ফাইনাল অবধি যেতে পারবে না, কিন্তু তোমরা যেটা রয়েছে মেডিকেল ডিএমই পর্যন্ত তো যাও, তারপরে যে আপকামিং ভ্যাকান্সি রয়েছে সেখানে আবার ভালো করে পড়াশোনা করে আবার তোমরা এক্সাম দেবে। তো বিশেষ করে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যারা ফিজিক্যাল ডেট নিয়ে চিন্তিত রয়েছো, আরএফআইডি নিয়ে চিন্তিত রয়েছো, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা যেটা মেন বিষয় রয়েছে তোমাদের কাছে, যে রানিং কিসে হবে, গ্রাউন্ডে না তোমাদের রোডে। দেখো এর আগের রিক্রুটমেন্ট গুলোতে তোমাদের যেরকম ভাবে ফিজিক্যাল কন্ডাক্ট করানো হচ্ছিল এই বছরও তোমাদের ঠিক একই রকমই কন্ডাক্ট করানো হবে, অর্থাৎ রোডে কিন্তু তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করানো হবে। তো সেরকম বেস্ট করে তোমরা তোমাদের টাইমিংটা তোমরা রোডে মারতে পারো, আর নর্মাল প্র্যাকটিস তোমরা গ্রাউন্ডে করতে পারো। ঠিক আছে, যদি চাও যে গ্রাউন্ড ছেড়ে তোমরা রোডে করতে পারবে সেখানে করতে পারো। তো সেই ক্ষেত্রে নিজের যে মালিশ রয়েছে, নিজের যে গরম জল যে চেক রয়েছে, পায়ের কাপ মাসাজ যে পেন রয়েছে, এগুলো তোমরা নিজেদের উপর একটু খেয়াল রাখবে যাতে কোনো রকম ভাবে তোমাদের কোনো কিছু জায়গায় দুর্বল না হয়ে যায়। প্রতিদিন রানিং করবার পর অন্তত একটু উষ্ণ গরম জল দিয়ে পায়ে হালকা করে চেক করবে, তাহলে সমস্ত কিছু কিন্তু তোমরা নেক্সট দিনের প্র্যাকটিসের জন্য ফিট ফর হয়ে যাবে। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে, কোশ্চেন থেকে থাকে, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।